হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি চলে আসছি আমার প্রিয় স্টুডেন্টের বার্থডেতে। আর এই পুরো আয়োজনে ছিল হাংরি জোনে, যেটা হচ্ছে একটা রেস্টুরেন্ট। যদিও আমার আসার কথা ছিল আরও 1 ঘন্টা আগে, বিশেষ কোনো কারণে আসতে লেট হলো। আর আমি একা আসছি সেটা বললে ভুল হবে, কারণ আমাদের বেশ কয়েকজনের টিচারের ইনভাইট ছিল এখানে। যদিও আমরা সকলে একসাথে আসতে পারিনি, 1-2 করে এসেছি। সুন্দর করে ডেকোরেট করা হয়েছে, খুবই ভালো লাগতেছিল। আর যে বিশেষ পার্সন যাকে ঘিরে এত আয়োজন, সেই রাজকন্যা কোথায় সেটাই দেখার বিষয়। তারপর দেখি সে একটা কর্নারে বসে আছে। এই অনেকেই ব্যস্ত থাকার জন্য একটু লেট করে আসতেছিল, আর আমরা সকলের জন্য অপেক্ষা করতেছিলাম যে সকলে আসার পরে আমরা কেকটা কাটবো। দেখতে আমাদের কেক কাটার সময় হয়ে গেল। আর এই হচ্ছে আমাদের রাজকন্যা, বাবা মায়ের একমাত্র মেয়ে। ওর আরও বেশ কয়েকজন ফ্রেন্ড আসার কথা ছিল, যদিও আসতে পারেনি। তবুও ওর খুবই এক্সাইটেড ওর বার্থডের জন্য। এত সুন্দর করে অ্যারেঞ্জ করা হয়েছে আর আমরা সকলেই গিয়েছিলাম, সো খুবই হ্যাপি ছিল। আর ও হচ্ছে ওর মা বাবার সাথে কেকটা কেটে নিল, সাথে ওর ছোট ভাই বোন ফ্রেন্ড সার্কেল ছিল, আমরাও ছিলাম। সো খুবই মানে হ্যাপি ছিল। যে আসলে প্রতিটি মেয়েই হচ্ছে বাবা মায়ের কাছে এক একটি রাজকন্যা। আর বাবা মানেই হচ্ছে একটা মেয়ে বা একটা ছেলের সকল সুখের মূল, সকল চাওয়া পাওয়া, আবদার, ভালোবাসা, ভালো লাগার একটা জায়গা। দেখতে দেখতে আমাদের কেক কাটা শেষ হয়ে গেল, আর এখন চলছে খাবারের অ্যারেঞ্জ। আর খাবারের জন্য সকল কিছু ওইদিকে রেডি করা হচ্ছে। আমরা এখনই খাবার স্টার্ট করব। আর আমরা মিস অনেকে একসাথে বসেছিলাম, যদিও সকলকে ওরকমভাবে দেখানো পসিবল না। খাবারটা খুবই টেস্টি ছিল এবং ডেকোরেট ছিল খুবই ভালো, এবং সার্ভিস ছিল সন্তুষ্টজনক। সো অনেক রাত হয়ে গেছে, অলরেডি 11টা প্লাস। সো এখন বাসায় যেতে হবে। আর যাওয়ার আগে টাটা, আল্লাহ হাফেজ।